আসসালামু আলাইকুম। আজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দুধ পুলি পিঠা বানাতে হয়। তো তার জন্য এখানে আমি কিছু নারকেল কুচি আর খেজুরের গুড় কুচি নিয়ে একটু হালকা পানি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। তো জাল করে এটাকে আমি নারকেলের পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। তো এটাকে হালকা ভিজা, ভিজা থাকতে পানিটা শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো আমার পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে এটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে রাখছি, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। কারণ এটা ঠান্ডা হলে একটু শক্ত, শক্ত হবে, আর বেশি নরম হলে পিঠাটা বানানো যাবে না। আর সেই আইডিয়াটা করেই পুরোটা নামাতে হবে। তো এখানে আমি অফ ক্যামেরায় কিছু আটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। তো যখন আমার ডোটা বানানো হয়ে গেছে, তখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা বানাতে হয়। তো এখানে আমি একটু আটা নিয়ে হাতের মধ্যে বলের মতো করে তারপরে বাটি শেপ দিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি নারকেলের পুরোটা দিয়ে এভাবে মুখটা চাপ দিয়ে চাপ দিয়ে আটকে দিচ্ছি, যাতে রান্না করার সময় পিঠাটা মুখটা খুলে না যায় বা ভেঙে না যায়। তারপর আমি হাতের একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো দেখেন, আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো সব পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। অনেকগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো যখন আমার পিঠাগুলো বানানো হয়ে যাবে, তখন আমি একটা পাতিলে কিছু পানি নিয়ে নিচ্ছি। তারপরে ওখানে পানিতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম খেজুরের গুড় কুচি। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টিতে লবণ না খান তারা এটা স্কিপ করতে পারেন। আর আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়েছি। তা যখন পানিটা কিছুক্ষণ জাল করে নিলাম, নেওয়ার পর আমি এখানে পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন উপরে ভেসে উঠবে এইভাবে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখবেন, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন, তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তারা ফলো করে দিবেন। তো পিঠাটা আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি। আমি গুলিয়ে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তারপরে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম, এখন অফ ক্যামেরা আমি দুধ জাল করে রেখেছিলাম। আর দুধটা আমি পিঠাটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিই, কারণ এখনকার গুড় যেহেতু অরিজিনাল না, দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। এই জন্য আমি দুধটাকে পরেই দিই। আগে দিলে হয়তো গুড়ের জন্য দুধটা ফেটে যেতে পারে, আর তখন পিঠাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার পিঠাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। ঝোলটা দেখেন ঘন হয়ে গেছে, আর পিঠাটাও রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, কমপ্লিট হয়ে গেল আমার দুধ পুলি পিঠা। দেখেন কতটা ইয়ামি হয়েছে। আপনারাও এভাবে চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।